হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এই যে দেখো, এখন আরুষের জন্য এই যে রাম তুলসী পাতাগুলোকে ধুয়ে নিলাম ওকে খাওয়াবো বলে। আর এখন মোটামুটি ওই 8টা সাড়ে 8টা মতো বাজে। আর এই যে পাতাটাকে আমি রস করে নিয়েছি, আর এই যে মধু দিয়ে মিশিয়ে নিচ্ছি। ওর একটু ঠান্ডা লেগেছে, তার জন্য আমি ওকে এটা খাওয়াবো। তো তখনও ঘুম থেকে উঠেছিল না, তো তারপরে দেখি ও ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠানোর পরে ওকে ওই রসটা খাইয়ে দিয়ে তারপরে খাবার খাইয়ে দিয়েছিলাম। তার একটু পরে দিয়ে ওকে এই যে ঘর থেকে বের করেছে। আর এই যে দেখো, ও ঘর থেকে বেরিয়ে এই যে পোলটা যে আছে ওই পোলটার উপর বসে বসে খেলা, ওখানটায় পোলটায় এদিক ওদিক গিয়ে বারবার বসছিল আর খেলা করছিল। দিয়ে রাস্তার দিকে মিষ্টু, সুরাজ, তারপরে সঞ্চারী ওদেরকে বসে থাকতে দেখে ও আবার রাস্তার দিকে এই যে দেখো চললো। তো এই যে রাস্তার দিকে যাচ্ছিল, তো আমিও নিয়ে গেলাম ওকে। ওখানে একটু রোদ ছিল, তো বসবে ওখানে, একটু বসবে খেলা করবে তার জন্য। তো এই যে দেখো, বাবু গিয়ে দাঁড়িয়ে পড়েছে কলের সামনে। ওখানে ওর একটা ঠাম্মা আছে, ওই ঠাম্মাটা ওকে একটা লাড্ডু দিয়েছিল। তো লাড্ডুটাকে দেখো বাড়িয়ে নিয়ে কী অবস্থা করেছে, মানে ওটাকে চটকে একাকার করেছে। আর পাশে দেখছো শোয়া ওর বাবা শুয়েছিল। তখনও ঘুম থেকে ওঠেনি, তখন প্রায় 10টা সাড়ে 10টা মতো বাজে। তো তখনও ঘুম থেকে ওঠেনি। দেখ, কাজ না থাকলে এর ঘুম আর ফুরায় না। মানে মনে হয় কি যে সারাদিন ঘুমাতে দিলেই এদের ভালো, খাওয়া দাওয়া কিছু লাগবে না, তো ঘুমাতে দিলেই ভালো। তো তোমাদের কার কার বর এরকম যে বাড়িতে থাকলে কাজ না থাকলে শুধু ঘুমায় সারাদিন? তো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এইদিকে দেখো, আরুষবাবু পুরো লাড্ডুটাকে একবারে চটকে মটকে কি করেছে, পুরো গুঁড়ো গুঁড়ো করেছে। ওর বাবা আবার বললো যে মানে খাবে বলে হাহা করছিল, তার জন্য আবার ওই যে দিয়ে দিচ্ছে। দেখো আবার কি দুষ্টু, উল্টে দিচ্ছে বাটিটা ধরে। তারপর আমি আবার বাটিটার মধ্যে উঠে, তারপরে আরুষকে ওখানে রেখে আমি চলে গেছিলাম ওর জন্য খাবার করতে, কারণ তখন বেলা হচ্ছিল। তারপরে তেল তেল মাখিয়ে চান করে ওর খাবার খাওয়ানোর সময় হয়ে যাবে, তাই আমি আরুষকে ওর বাবার কাছে দিয়ে তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিলাম। আর এই যে দেখছো, ডালিয়া আর মুসুর ডাল মিশিয়ে ওর জন্য খিচুড়ি তৈরি করার জন্য চলে গেলাম। তো এই যে আমি এখন খিচুড়ি বসিয়ে দিয়েছি। এই যে দেখো, আরুষের খিচুড়ি হচ্ছে। তারপরে খাইয়ে দিয়ে স্নান ধান করিয়ে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এই যে ঘুম থেকে উঠেছে, তখন প্রায় 3টে সাড়ে 3টে মতো বাজে। অবশ্য ঘুমিয়েছেও অনেক লেটে আজকে। তো তারপরে এই যে দেখো, আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি কোথায়? সারপ্রাইজ, চলো দেখতে পাবে, আমাদের সঙ্গে থাকো। তো দেখো, আমরা সোজা রাস্তা থেকে বেঁকা রাস্তা দিয়ে, যেখান দিয়ে তাড়াতাড়ি হবে সেখান দিয়ে যাচ্ছি। দেখো, যদি একবার পড়লি মাজা ভাঙবে। তো আরুষ রয়েছে এখন সুরাজের কোলে। এই যে ওর পিসি আবার নিয়ে নিল আরুষকে। আরুষ কেবলই ঘুম থেকে উঠেছে, ওকে ঘুম থেকে উঠে খাইয়ে দিয়েছিলাম অবশ্য। আর দেখো চারিদিকে হলুদে হলুদে কি সুন্দর লাগছে, তাই না বলো? তো এই যে দেখো, আমরা এখন যাচ্ছি সর্ষে খেতে। ছবি তুলতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। ছবি তুলতে তো না, ঘুরতে যাচ্ছি। এই দেখো, মিষ্টু কি সুন্দর সেজেছে আজকে, সবাই সুন্দর সেজেছে। সঞ্চারী, আরুষ, এই যে বিপাশা আর সুরাজ, এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। তো তারপরে ও আমাদেরকে একটুখানি ভিডিও করে দিয়েছিল। এই দেখো, এই ভিডিওটা ও করেছে। কি করব, কিছু না পেরে স্লোমো করছিলাম। এই যে দেখো, তো এরকমভাবেই ছুটে ছুটে দৌড়ে দৌড়ে কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আমাদের মাঠে ঘোরা হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো এই দেখো, আরুষ রয়েছে আমার কাছে। আর ওই দেখো, ওরা সবাই উঠছে। ওই যে বিপাশা, সঞ্চারী, আর প্রথমে আছে হচ্ছে সুরাজ। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। টাটা, বাই বাই।